নমস্কার বন্ধুরা, বেড়াবার হাতছানি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। প্রথম ভিডিওগুলো নিশ্চয়ই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। তো আমরা 6:45-এর হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে চললাম দীঘার উদ্দেশ্যে। আমরা 1-1.5 মাস আগেই প্ল্যান করেছিলাম। তো আমরা ট্রেনে যাচ্ছি মোট 8 জন, ছোট বড় মিলিয়ে। আর আমাদের আর একজন গেস্ট, তারা আসছে বাই বাস। তো দেখো সকালের মনোরম পরিবেশ, রোদ বৃষ্টি, বেশ মেঘলা আকাশ। অরেঞ্জা খুব আনন্দ করছে। ওদিকে সমৃদ্ধি কেক খেতে শুরু করে দিয়েছে। আমরা খুব সুন্দরভাবে এগিয়ে চললাম। কনফার্ম টিকিট ছিল, কোনো সমস্যা হয়নি। যেহেতু আমরা দক্ষিণ 24 পরগনা থেকে আসছি, তাই আমাদের ব্রেকফাস্ট আমরা ট্রেনেই সারলাম। ডিম সিদ্ধ, মুড়ি, ছোলা সিদ্ধ, কেক, তার সঙ্গে বিস্কুটও ছিল। আমরা অনেক কিছু যাত্রাপথে খেলাম। ট্রেন থেকে চাও খেয়েছি, মশলা মুড়িও কিনে খেয়েছি। তো আমরা এই তাম্রলিপ্ত এক্সপ্রেস এই ট্রেন ধরে এসছি। তো নামলাম, সবাইকে এক জায়গায় করছি আমরা এবারে। দেখো অরিন অলরেডি নেমে ব্যাগের উপর দাঁড়িয়ে আছে। সবাই বেশ আনন্দ উপভোগ করছি। তো আমরা আস্তে আস্তে এবারে বেরোচ্ছি। সমৃদ্ধি ওর মায়ের কোলে, অরেঞ্জায় ওর মার হাত ধরে হাঁটছে। তো আমরা এই যে দীঘা লেখা আছে, এখানে একটা সেলফি ভিডিও নিলাম সবাই মিলে, জার্নিটা যাতে মেমোরেবল থাকে। তো আমরা এখান থেকে সোজা এখন মেন রোডে উঠব। আমাদের এবারের গন্তব্য ওল্ড দীঘা। দেখতে পাচ্ছেন পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির এখানে একটা হচ্ছে, এখনও কাজ চলছে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে বার্গেনিং করে একটা টোটো ঠিক করলাম, এবং নেক্সট আমাদের গন্তব্য হচ্ছে হোটেল অপরূপা, এবং আমাদের টার্গেট আমরা ওল্ড দীঘাতেই থাকব। তো আমরা মোটামুটি ব্যাগগুলো ছাদে তুলে দিয়েছি আর সবাই সেট হয়ে গেছি। ওদিকে শুভজিৎ আর সত্যেন ওরা সামনে বসেছে। তো ফাইনালি আমরা দীঘা নেমেছি, একদম ট্রেন অন টাইম 10:05-এ। তো আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা হোটেল অপরূপা। একটু সময় নিয়েছি, একটু সময় নিয়ে হোটেলটা ভালো করে জেনে নিয়েছি। জেনে নিয়ে আমরা টোটো রিজার্ভ করে হোটেলে যাচ্ছি। একটু বার্গেনিং করে নেবেন, কারণ টুরিস্ট স্পট, টুরিস্ট এরিয়া, সবাই একটু কম বেশি চাইবে ভাড়া বেশি নিতে। বাট একটু সময় নিলে, অপেক্ষা করলে মোটামুটি সঠিক ভাড়ার গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো চলুন হোটেলে যাওয়া যাক। আমরা ওল্ড দীঘা, একদম দীঘা প্রবেশ করার যে মুখ, অশ্বত্থতলা বলে একটা জায়গা, যেখানে HDFC ব্যাংক এবং ATM আছে, ঠিক তার উল্টো দিকের গলিতে হোটেল অপরূপা, এখানে স্টে করলাম। তো আমরা ব্যাগ রেখে একটা অটো বুক করে চলে গেলাম নিউ দীঘার উদ্দেশ্যে, কারণ ওখানে স্নান করব প্ল্যান করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের বাসের যে মেম্বাররা ছিল, তারা অলরেডি আমাদের সঙ্গে জয়েন করেছে। সি বিচে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন সমুদ্র ভীষণ উত্তাল, আর যেহেতু দীঘার পুরো বোল্ডার দিয়ে ঢাকা, সেক্ষেত্রে সমুদ্রে নামাটা চাপের হয়ে গেল। জোয়ার চলছে এখন, এই জলোচ্ছ্বাসে নামলে বিপদ হবে, তাই নামতে তো দেয় না। আমরা বোল্ডারের উপরে বসে থাকলাম। দেখুন কি কষ্ট করে ওই বোল্ডার টপকে টপকে আসতে হচ্ছে, এই নামাটাও খুব কষ্টের। সেই জন্য বলবো নিউ দীঘাতে স্নানের পরিকল্পনা না করাই ভালো, কারণ ভাটার সময় জল নেমে গেলেও আপনি এই বোল্ডার টপকে সমুদ্রে পৌঁছাতে কিন্তু অনেক কষ্টের ব্যাপার। সেই জন্যে ওল্ড দীঘাতেই স্নানের সাজেশনটা আমি দেব। দেখুন আমরা বসে আছি, জল কিভাবে ছাপিয়ে চলে আসছে আমাদের কাছে। তো আমরা কিছুক্ষণ ওখানে আনন্দ করলাম। প্রথম দিন যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছে, তাই জল অনেকটা এগিয়ে এসছে।
এতটাই জলোচ্ছ্বাস যে সবাই আস্তে আস্তে মানে উঠে যাচ্ছে। ঋতু অলরেডি ও আর থাকতে চাইছে না, উঠে যাচ্ছে। প্রথম দিনের ঘোরাটা আমরা এখানে শেষ করছি। হাতে থাকছে আমাদের নেক্সট দিন, সকাল সকাল স্নানের একটা প্ল্যানিং থাকছে। তো আমরা আজকের দ্বিতীয় দিন দীঘাতে স্নানের উদ্দেশ্যে সকাল সকাল ব্রেকফাস্ট করে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সমুদ্র যথেষ্ট উত্তাল এবং জল অনেকটা নিচের দিকে আছে, বোল্ডার থেকে অনেকটা দূরে। এবং আমরা স্নান করছি সম্পূর্ণ ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে যেহেতু স্লোপিং এবং সিঁড়ি আছে নামার, আমি বারবার করে সাজেশন দিয়েছি যে ওল্ড দীঘা সবার জন্য বেস্ট। আর যেহেতু বাজারঘাট তো ওল্ড দীঘাতেই বসে, তাই ওল্ড দীঘাতেই থাকাটাই বেস্ট। একটা পুরি ফিলিং আমরা পাচ্ছি অলরেডি। তো আমি শুভজিৎ একটু দূরে স্নান করছি। দেখো ট্রেন বাতিলের কারণে কিন্তু প্রচুর ভিড় কম, যেহেতু রবিবার থেকে আগামী 3-4 দিন দীঘা থেকে হাওড়া ফেরার প্রচুর ট্রেন যেগুলো লাইনের কাজের কারণে বাতিল আছে, সেই জন্য দীঘাতে দেখতে পাচ্ছি ভিড়টা অনেকটা কম। চলো একটু আনন্দ করি আমরা। অলরেডি আমরা গতকাল দীঘা এসেছি, কালকে তো সমুদ্রে নামতে পারিনি। আজকের মোটামুটি একটা ছোট ছোট পুরি ফিলিং হচ্ছে, কারণ সমুদ্রের ঢেউ বেশ উত্তাল, মোটামুটি স্নান করা যাচ্ছে। পুরো টিম আমরা নেমে গেছি, কেবলমাত্র কল্যাণী নামেনি, ওর একটা দায়িত্ব আছে, বাচ্চা মনার দায়িত্ব। কারণ আমার এবারে সদস্য 3টে বাচ্চা আছে, আমার বাচ্চা আছে, আমার 2 শালার এক ছেলে এক মেয়ে আছে। তো ভালোই আনন্দ হচ্ছে। দেখুন একটা ছোট্ট সদস্য এখানে আছে, অলরেডি স্নান করেছে, সবচেয়ে ছোট সদস্য, ও স্নান হয়ে গেছে, অপেক্ষায় আছে আরেকবার নামবে। আর 2টো বাচ্চা অলরেডি জলে নেমেছে। আর এই আমার শালা, এরা যেদিন থেকে এসছে শুধু বাড়ি ফেরার প্ল্যানিং করছে। মোটামুটি যত রকম সার্ভিস আছে, বাস,
মানে শুধু প্লেনটার টিকিট কাটা পাচ্ছে না, কারণ এখানে প্লেন যায় না, তাই বাসের টিকিট কাটা হয়ে গেছে বলছে যাবো না, ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে বলছে যাবো না, মানে যেতেই চাইছে না এরা। এদেরকে আজকে তাড়িয়ে দেবো আমরা। কেমন লাগছে? আর এদের ছেলে জল দেখে ভয় পেত, আমার ছেলে স্নান দেখে অলরেডি এদের ছেলে জলে স্নান করছে, ভিডিও দেখছেন আপনারা নিশ্চয়ই। এই দুটো বাচ্চা অলরেডি বালি ঘাটছে, একটা বাচ্চা চলে গেছে পিসির কাছে, সে একটু শান্তশিষ্ট, আর এই দুটো বদমাস বাচ্চা। আর একটা বড় বাচ্চা আছে আমাদের কৃত্তিকা, আমার আর এক শালা সত্যেন, আর এক শালাকে খুঁজে পাচ্ছি না, সেই শালাটা কোথায়? আচ্ছা, ওই নীল গেঞ্জি পরে, না ওর কাছে যাই। ও এখনো বিয়ে হয়নি তো, যাই জন্য উড়ে বেড়াচ্ছে। একটা ভালো ফিলিং আছে। এই যে আমাদের শুভজিৎ ব্যাচেলার ম্যান আমাদের গ্রুপে, এখনো চিরকুমার, একমাত্র দূরে স্নান করছে, আর সবাই কাছাকাছি আছে, আর মাঝে মাঝে দূরে আসতে চলে যাচ্ছে। ওকে সঙ্গে দেওয়ার জন্য আমি এলাম। অসাধারণ অসাধারণ অসাধারণ, আমাদের পয়সা উসুল। দেখুন পুরীর মতো ঢেউ। বাহ, মেয়েটা ধরে আছে, মেয়েকে না আমার ছেলে ধরে আছে। হাই বল, একটু হাই বল। আনন্দ হচ্ছে তো? দারুণ। ও ঢেউ দেখো, ঢেউ দেখো, ঢেউ দেখো, ঢেউ খাবে রে ঢেউ। দারুণ দারুণ। বাবু বাড়ি ছোড়ে না বাবা।
বাবা টাকা ভালো লাগছে বাবা, নামাতে হবে ওকে। আচ্ছা নামো, ঠিক আছে। এবারে অলরেডি আমরা দ্বিতীয় দিনের সকালের যে প্ল্যানিং করে স্নান করলাম, খুব মজা হলো। তো আমরা স্নান কমপ্লিট করে হোটেলে ব্যাক করলাম এবং দুপুরে লাঞ্চ সেরে রেস্ট নিয়ে নিলাম এবং একেবারে আমরা প্ল্যান করলাম যে সন্ধেবেলা সি বিচে ঘুরবো। তো আমাদের শুভাশিস, নিতু এবং তার ছেলে ওরা অলরেডি ব্যাক করলো। ট্রেন বাতিলের কারণেই বোধহয় দীঘা একটু ফাঁকা, তো খুব ভালো লাগছিল। কারণ গত বছরে এসেছিলাম, প্রচন্ড ভিড় ছিল, আমরা ফাঁকা ফাঁকা ঘুরে বেড়ালাম। অবশ্যই এটা অনেকের কাছে ভিড় মনে হতে পারে, কিন্তু গত বছরে আমরা এর থেকে বেশি ভিড় দেখেছিলাম। সন্ধ্যের আকাশ বেশ সুন্দর লাগছে, চারিদিকে আলো ঝলমল করছে। তো একটা মেলা বসেছে, যে যা পারছে বিক্রি করছে, যার যার সুবিধা মতো কিনছে। অরিঞ্জয় ওর মামার কাঁধে উঠে গেছে, দেখো একদম অসাধারণ দৃশ্য, মন ভরিয়ে দেবে। তো আমরা সেদিনকার মতো ঘোরাঘুরি করে রাত্রে রুমে ফিরে এলাম। এবারে আমাদের ফেরার পালা। যেহেতু আমাদের পরের দিনে বাস দুপুর 1:50, তো সেক্ষেত্রে আমরা করলাম কি, আমাদের সমস্ত লাগেজ হোটেলে রাখলাম এবং ওখান থেকে সোজা চলে গেলাম উদয়পুর, যেটা হচ্ছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার। তা এই সি বিচটাও বেশ ভালো। তো এখানে দেখলাম বেশ জোয়ার তখন নেই, ভাটা, তো প্রচুর ছাতা টাতা লাগিয়েছে, লোকজন বসে আছে, ঢেউটা একটু কম যেহেতু তখন তো ভাটা চলছিল। আজকের যেহেতু আমাদের ট্রেন ক্যান্সেল, আমাদের ট্রেন করে না, দীঘা আজকের ম্যাক্সিমাম সবই ট্রেন বাতিল। তো আমরা আগে থেকে ক্যান্সেলেশন SMS এর মাধ্যমে জানতে পেরেছিলাম, তাই আমরা প্ল্যানিং করেছি বাসে যাব, সেটাও আগে কেটে নিয়েছিলাম। এবারে বাস হচ্ছে 1:50, সেই জন্য আমরা করলাম কি, হোটেলে লাগেজ রেখে সাইট সিন সেরকম কিছু নেই, বাট এই উদয়পুরের দিকে একটু ঘুরতে এলাম। যেহেতু উদয়পুরে এখন জল অনেকটা নিচে, আসলে ভাটার সময়, তবে জোয়ারে জল অনেকটা এগিয়ে আসে। তবে উদয়পুরে স্নানটা খুবই মজাদারভাবে করা যায়। গত বছর আমরা স্নান করেছিলাম, কিন্তু এখানে জল সেরকম ছিল না। উদয়পুরটা যেহেতু একটু দূরে হয়ে যাচ্ছে এবং এখানে হোটেলের সংখ্যা একটু কম, সেক্ষেত্রে এখানে গাড়ি বুক করেই আসতে হয়। এটাও নিউ দীঘা থেকে খুবই কাছাকাছি, মানে এমন একটা দূরে নয় যে আসতে অসুবিধা হবে। এখানেও স্নান করতে পারে। দেখুন এখানেও বোল্ডার যেহেতু নেই, জলটাও অনেকটা দূরে এবং অনেকটা সেফ স্নানের ক্ষেত্রে। দেখুন আমাদের অরিঞ্জয় কীভাবে মোটামুটি জুতো খুলে ছোটাছুটি শুরু করে দিয়েছে, আনন্দ করছে। তো আমরা একটু এখানে সময় কাটিয়ে আমাদের এবারে ফেরার পালা। তো আমরা হাতে সময় নিয়ে এটা ঘুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে এবারে বাসে করে আমরা ব্যাক করব। আমাদের দীঘা ভ্রমণ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো আবার ভিডিওতে। আশা করছি ভালো থাকবেন, আপনারা এইভাবে আনন্দ করুন। সবাইকে নমস্কার, শুভেচ্ছা।